তোরে মারুনের লাগি তো আমি এখানে তেল ফালাইয়া রাখছি। আমি চাই না তোর এই বাচ্চা পৃথিবীতে আসো। আমার কোনো আশাই তোর জন্য পূরণ হয় নাই। আমার কত আশা ছিল আমার বোনের মাইয়া হইব, আমার ঘরের বউ। তোর কারণে আমি পারলাম না। আমার পোলায় তোরে পছন্দ করে বিয়ে করে নিয়ে আয়া পড়ছে। আমি পড়ছি এখন বিপদে। তোরে আমি দুনিয়াতে থাকতে দেব না। তুই মরলে আমার বোনের মাইয়া হবে আমার ঘরের বউ। মর। মর মর হারামজাদে। আম্মা আম্মা ভাবি তুমি পড়লে কেমনে? কি হইছে? খালাম্মা খালাম্মা দেখা যাও, ভাবি পড়ে গেছে। এখানে পানি ফালানো ছিল, পানিতে স্লিপ খাইছে। খালাম্মা খালাম্মা ভাবি পড়ে গেছে। বোমা পড়লা কেমনে? হ্যাঁ কে কইছে তোমারে এত কাজ করতে? হ্যাঁ চলো। হ্যাঁ না তুমি কেমনে তাড়াতাড়ি করো। যাও 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 ভিতরে যাও। খালাম্মা তোরে কে কইছিল এই দড়ি আবার উঠাইতে? এত কষ্ট করি এত চালাকি করিয়া ওরে আমি ফালাইলাম। আমি ওরে সহ্য করতে পারি না। আমি চাই ওর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাক। আমি চাই না ওর কোনো সন্তান হোক। ও মইরা গেলে তো তুই আমার ঘরের বউ হইতে পারবি। কেন বুঝলি না? আমি তো জানি না তুমি এদিকে তেল ফেলছো। যাই হোক আমি এখন এসে গেছি না, এখন আমরা দুজন মিলে কিছু একটা করে নিব। চলো আপাতত ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়ায় আর কোনো কথা কোন যাবে না। আচ্ছা আমার ব্যাগ দাঁড়াও। চলো। হ্যালো ভাইয়া, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি ভাইয়া। আচ্ছা তুই তুই কোথায় আছিস এখন? আমি তো তোমাদেরই বাসায়। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আজকে না ভাবি ঘাটের মধ্যে স্লিপ করে পড়ে গিয়েছিল। কি বলিস? কিভাবে? কখন? আরে ঘাটে জামা কাপড় ধুতে গিয়েছিল, স্লিপ করে পড়ে গেছে। তারপর আমি আর খালা গিয়ে তুললাম। কি বলিস এইসব? আমার তো কেউ কিছুই জানাই নাই। তুই মা কোথায়? মায়ের কাছে একটু দে তো। খালা ধরো, তোমার সাথে কথা বলবে। হ্যালো বাবা। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। কেমন আছো মা? ওয়ালাইকুম সালাম। ভালো আছি বাবা, তুই ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি। চৈতি কি বললো? তোমার বৌমা নাকি স্লিপ করে পড়ে গেছে, কি হয়েছে মা একটু বলো তো। আর বলিস না বাজান, এই যে বৌমারে বলি তুমি এখন রেস্টে থাকো, শুয়ে বসে আরাম করো, কোনো কাজ কাম তোমার করণের দরকার নাই। বৌমা খালি নিজে নিজে কাজই করে ওই পড়তে গিয়ে একটু কাহিল হয়ে উষ্টা গায়ে পরে একটু ব্যথা পাইছি রে বাজান। হাই হাই কি বলো? বেশি ক্ষতি হয় নাই তো মা? মানে কোনো বড় ধরনের সমস্যা হয় নাই তো? না না, বড় ধরনের কোনো সমস্যা হয় নাই, এখন ভালোই আছে ভালোই আছে। আমি একটু দাও। আচ্ছা ও কোথায় আছে এখন মা? ওর কাছে একটু দাও তো, কথা বলি। না না, ও তো একটু বিশ্রাম নিচ্ছে, এখন তো ও কথা বলতে পারবে না। আমায় একটু দাও খালা। এই শুন, চৈতি বলে তোর সাথে আবার কি কথা বলবে? না ওর সাথে কি কথা বলবে? আচ্ছা দাও। হ্যাঁ ভাইয়া, ভাবি তো বিশ্রাম নিচ্ছে বুঝছো, তুমি পরে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তবে তোর ভাবিরে বলিস আমি টিকেটের ব্যবস্থা করছি, যত দ্রুত পারি আমি চলে আসবো দেশে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। কি বললো রে? কি বললো? হ্যাঁ ভাইয়া বললো টিকিটের ব্যবস্থা করেছে, দ্রুত চলে আসবে। কি বলো, উনি দেশে আসবে? হ্যাঁ হ্যাঁ। সাথী, এই সাথী, সাথী বোন রে। কে ডাকে? সাথী তুমি তুমি এখানে কেন আসছো? আসসালামু আলাইকুম খালাম্মা। থাক থাক থাক, সালাম করতে হইবে না। তা কি জন্য আইছো শুনি? আমার বোনটার একটু দেখতে আসছি, ওর বাচ্চা হইব কয়দিন পর, পোয়াতি, এটা শুই না আসছি দেখতে। আহারে, পোয়াতি হয়েছে আবার কয়? পোয়াতি বোনে দেখতে আইছো খালি হাতে কেন আইছো? হ্যাঁ, লজ্জা শরম করে না? ছোট বোনেরে দেখতে আইছো খালি হাতে? আসলে আমার অবস্থা তো আপনারা জানেন, আমি তো একটা ব্যবসাপাতি দাঁড় করানোর চেষ্টা করতেছি, কোনো পুঁজি নাই, আর আমার পরিবারও তত অবস্থাপন্ন না,
সব দেখা শুনেই তো আমার বোনেরে বিয়ে করায় আনছেন। আমরা দুইটা মাত্র মানুষ আছিলাম, এখন চেষ্টা করতেছি। আমার কিছু নাই বলে আমি কি আমার বোনেরে দেখতে আসতে পারুম না? বোনের জন্য এখানে আসি, আমার তো অন্য কোনো উদ্দেশ্য নাই। যেহেতু বোন বিয়া দিছি, আমার তো এখানে আসতেই হইব। ভাইজান, ভাইজান তুমি আসছো? আরে বোন, মনটা সুইটা গেছিল রে বোন, কতদিন দেখি না, তারপরে তোর বাচ্চা হইব। আমি না আইসা পারি, তাই তো তোরে দেখতে চলে আসছি। খুব ভালো করছো ভাইজান, খুব ভালো করছো। আমার না কয়দিন ধরে মনটা পড়তেছিল তোমার দেখার জন্য। ভালো আছিস তো? ঠিকঠাক মতো খাস তো? ডাক্তার দেখাইছস ঠিকঠাক মতো? জামাই ঠিকঠাক মতো খোঁজ খবর নেয়? হ ভাইজান, সব কিছু ঠিক আছে। তুমি আমার নিয়ে এত টেনশন করো কেন? হ্যাঁ, খুব টেনশন হয় রে বোন, ভাই তো একসাথে দুইজন বড় হয়েছি। ধরতে গেলে তোরে নিজের হাতে, এই হাত দিয়ে তোরে আমি বড় করছি, ছোট থেকে মানুষ করছি। বাসায় তোর কথা খুব মনে পড়ে, তাই তো এখানে দেখতে আসছি। খালি হাতে দেখতে আসো, 1 টাকাও খরচ করে আসো না। হ্যাঁ, মাংনা মাংনা দেখে যাও। কই 2 দিনের লাগে তো বোন্ডারে নিয়ে রাখার কোনো সামর্থ্য নাই তোমাদের। হ্যাঁ, সেই মুরত তো নাই, খালি মাংনা মাংডায়া ঘুরে ঘুরে যাও গা, লজ্জা শরম কিচ্ছু নাই। ভাইজান কেন আছে তুমি এখানে? দেখলা তো আমি কত সুখে আছি। কি দরকার ছিল এত বড় বাড়ি দেখে আমার বিয়ে দেওয়ার? আমার জামাই বিদেশ থাকে, কিন্তু দেখো আমার খুব ভালো কথা পুরো। ভাইজান তুমি যাও, আর কোনোদিন এ নাই শোনা, কোনোদিনও না। কেন রে বোন? প্রত্যেকটা ভাই চায় তার বোন একটা ভালো জায়গায় বিয়ে হোক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমিও তাই চাইছিলাম। আমি তো জামাইরে দেখা বিয়ে দিছি। এখানে যে তোর এতটা কষ্ট হইব সেটা তো বুঝতে পারি নাই। তো এটা তো কষ্ট মনে করিস না, এটা তো খালামাই তোর আশীর্বাদ দেয়। বড়রা যখন ছোটকে শাসন করে, সেটা আশীর্বাদ। আর খালাম্মা, আমি জোরে নিয়ে যাবো, ওখানে তো আমার কেউ নাই। মা মারা গেছে, বাপ মারা গেছে, আমরা 2 ভাই বোন এতিম। আমার বাসায় ও থাকলে ওরা কে দেখবো? এখানে আপনি আছেন, আপনি দেখে শুনে রাখবেন। আপনার বংশের প্রদীপ ওর গর্ভে, সেই ভরসাটুকু আমার আছে। আমার বয়সে রাখছে তো পিতলা আদরের আমার দরকার নাই। বেহায়া নির্লজ্জ। তুমি আমার ছোটবেলা থেকে শিখাইছো বড়দের মুখে মুখে কথা না কইতে, তর্ক না করতে, সম্মান করতে। তোমার এই শিক্ষার কারণেই আমি সবার সাথে ভালো ব্যবহার করতেছি, কাউরে কিছু কই না। আম্মা যা কয় সব কথা শুনি, ঘরের সব কাম করি। তাই কইস বোন, ওনার মুখে মুখে তর্ক করিস না। উনিই তোর মা, উনিই তোর অভিভাবক। জামাইটা বিদেশ থাকে, বাচ্চাটার দেখভাল করতে হলে ওনারই লাগবো। আর আমার কথা চিন্তা করিস না। বোন যেহেতু এখানে বিয়ে দিছি, লাথি খাই, উষ্টা খাই, ঝাড়ুর বাড়ি খাই, আমার তো আসতেই হইব। আমি যাই, তুই ভালো থাকিস। আসসালামু আলাইকুম খালাম্মা, আমি যাই। হয়েছে, যাও যাও। যেই দিন কিছু নিয়ে আইসা বোনেরা দেখতে পারো, সেই দিন আইসো। খালি হাতে ফকিরের মতো আসো। এলাকায় আমার একটা মানিজ্যত আছে, মানুষের দেখে কি কয় যে আমার পুলার বউর ভাই আসছে ঢেং ঢেঙ্গায় খালি হাতে। লজ্জা শরম তোমার নাই, আমার আছে। তাড়াতাড়ি বিদায় হও। তোমার ভাইয়ের কারণে আমার ইজ্জত কিছু নাই। খালি হাতে ড্যাং ড্যাং করে আইছি, মানুষ দেখে নাই। ফকিনির করে পোলারে বিয়া করাইছি, আমার নিজের পোলা আমার জীবনটা নষ্ট করে দিছে। কত আশা ছিল আমার বোনের মায়ের আমার ঘরে বউ করে আনবো, সেটা আর হইলো না। আমার পোলায় আমার সব আশা মাটি করে দিল। ভাবি, খালা, তোমাদেরকে আমার একটা ফ্রেন্ডের কথা বলেছিলাম না, ও হচ্ছে আমার সেই ফ্রেন্ড রিয়াদ। ও একজন গাইনোকোলজিস্ট, অনেক ভালো ডাক্তার, বুঝেছো তো। এই কয়েক বছর হলো মেডিকেল শেষ করেছে, তাই বাসায় নিয়ে এলাম। ভাবিও তো প্রেগনেন্ট, ভাবিকে একটু দেখতে পারবে। খুবই ভালো করেছিস বাবা, তোমার সাথে আমি খুবই খুশি হয়েছি। জানো বাবা, এই বৌমা না ডাক্তারের কাছে যেতেই চায় না বলো তো। এই সময় ডাক্তারের চেক আপে থাকা উচিত না। না না, এটা কিন্তু একদম ঠিক করতেছে না, কারণ এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। এই সিচুয়েশনে আপনার ডাক্তারের সাথে সবসময় যোগাযোগ করাটা একদম উচিত। দেখলা ডাক্তার কি বলেছে? বাবা দেখো না, ওকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে ট্রিটমেন্ট কিভাবে কোনটা করলে ভালো হবে ওর মাথায় একটু ঢুকাও তো। আমি যেহেতু চলে আসছি, এখন আপনাদের আর এই টেনশন করতে হবে না। আপনার বৌমার ডাক্তারটা ওইটা আমি এখন নিয়ে গেছি। আচ্ছা খালা, উনি ভাবিকে দেখুক, চলো আমরা একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। হ্যাঁ চল যাই আমরা রান্নাঘরে।
ওর জন্য একটু নাস্তা পানি বানিয়ে নিয়ে আসি। বোমা তুমি বসো, ওর সাথে একটু বসে কথা বলো, আর তোমার যে সমস্যাগুলো শরীরে কেমন লাগে না লাগে একটু বুঝিয়ে বলো। বাবা একটু শোনো ওর কথাগুলো। হ্যাঁ আমরা ঠিক আছে, আমাকে নিয়ে আর ভাববেন না, আমি যেহেতু চলে আসছি এখন আপনার বৌমার দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে ছিল। আচ্ছা আমরা যাই, চা নাস্তার ব্যবস্থা। দেখি দেখি আপনার কয় মাস চলছে? জি জি 7 মাস। ও আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আপনার ডাক্তারদের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত, তাহলে আপনার জন্য মঙ্গল। জি দেখি 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 আপনার চোখটা দেখি। আচ্ছা আরে কি করছেন? নার্ভাস ফিল করছেন কেন? দেখি দেখি। কি করছেন? আরে আরে একটু থামেন না, আরে থামেন। কি করছো তোমরা? হ্যাঁ আমি তোমাকে চিকিৎসা করানোর জন্য ডাক্তার কাছে দিয়ে গেলাম, আর তুমি কিনা ডাক্তারের সাথে ফষ্টি করছো। ছি 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 ছি। আম্মা আম্মা আপনি যেটা দেখছেন একদম ভুল দেখছেন, আপনার চোখে দেখাই ভুল আছে আম্মা, আপনি যেটা ভাবতেছেন সেরকম কিছুই না। কিচ্ছু বল দেখি নাই, আমি যা দেখছি একদম সত্যি দেখছি। চরিত্রহীন মেয়ে, তোমার আসল রূপটা আজকে আমার কাছে ধরা পড়ে গেছে। আর রিয়াদ, তুমি এসব কি করছিলে? তোমাকে তো ভালো ছেলে ভাবছিলাম। আরে তুমি কি করলে এতক্ষণ এগুলো? রিয়া সাহেব আপনি সত্য কথাটা বলে দেন, আপনার আল্লাহর দোহাই লাগে আমার সংসারটা ভাঙেন না। হ্যাঁ সত্যটাই বলছি, আমি তোমার ভাবির উপরে ঢেলে পড়ি নাই, বরং তোমার ভাবি আমার গায়ের উপরে এসে পড়ছেন। কারণ তোমার ভাবি ইয়াং ছেলে দেখে লোক সামলাইতে পারে নাই, এই জন্য তোমার ভাবি আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল, আমি এতে রাজি হই নাই। কি বলবো আর। ও মা, তুমি এত চরিত্রহীন নটটা মেয়ে। এসে নেই, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। ছি ছি বৌমা, আমি লজ্জার মাথা কাটা গেছে। আমি আমার পোলার কাছে সব বলবো, সব মনে রাখো। তুমি যে এতটা চরিত্রহীন আমি ভাবতেও অবাক হচ্ছি। দাঁড়াও, আমি আমার খোকাকে ফোন করে সব জানাচ্ছি, সব। মদ খাইব দেখা কিছু কইতাছি না। ওই ভাইজান তুমি? হরে বোন, আমি আসছি। তোর শাশুড়ি নাই তো আশেপাশে? তুমি কেন আইছো ভাইজান? তোমার না কতবার মানা করছে এই বাড়িতে তুমি আসবা না, তারপর কেন আইলা? কি করুম বোন, মন তো মানে না। আসলে আসলে তুই তো আমার একমাত্র বোন। ছোট থেকে তোরা নিজের হাতে করে মানুষ করছি। আমি সবসময় শুনতাম মেয়ে গো প্রথম সন্তান তার বাবার বাড়ি হয়। আমার মা নাই, বাপ নাই, আমি যে তোরে আমার বাড়িতে নিয়া তোর এই সময়টা রাখো সেই সামর্থ্য আমার নাই। আমার উচিত না তোর এখানে আসা, তারপরও সুইটা সুইটা আসি তোরা দেখতে মন চাই। ভাইজান মন খারাপ করো না তো, আমার কপালে যা ছিল তাই হইতাছে। আমার কপালে সুখ লেখা নাই, তা না হইলে কও স্বামীর বাড়িতে কেউ এত কষ্ট করে। আমার স্বামী বিদেশ থাকে, তাও আমার ঘরের কাম করতে হয়। এই অবস্থায় কাজের লোকের সব কাম করতে হয়। বুঝলি, মেয়েদের নিজের সংসারে সব কাজ করতে হয়, এটা তো নিজের সংসার, তো তাই এইসব কাজ তোরে করতে হয়। এই কাজের পাশাপাশি নিজের যত্ন নিতে ভুলবি না। মনে রাখবি তোর সাথে কিন্তু তোর গর্ভে আরেকজন বড় হইতেছে বই। জানি ভাইজান, তার খেয়াল আমি সব সময় রাখি, কিন্তু কি করবো কও, আমার শাশুড়ি তো যায় না শুনে আমার 1 মিনিটও বইতে দেয় না। একটু রেস্ট নিলেই সে আমার কোনো না কোনো বাহানায় কোনো একখান কাম ধরায় দেয়। কি দোষ করছিলাম আমি কও? এই বাড়িতে বউ হয়ে এসে কি পাপ করছি? আল্লাহ আমার কপালে এরকম একটা শাশুড়ি কেন দিল? না বোন, এইসব কথা মুখে আনিস না। মায়া মানুষের শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি ননদ ননাসরা অনেক রকম কথা কইব, অনেক আচরণ করব। এগুলো মুখ বুঝে সহ্য করবি, এগুলো হইতেছে মেয়েদের কাজ। এটা যদি তুই তোর স্বামীরে কস, বেচারা প্রবাসে থাকে, সে যদি এসব শুনে মন ছোট হয়ে যাবো, মন খারাপ করব। তুই এসব কইস না। তাছাড়া শাশুড়ি তো মায়ের মতন, তার কথাগুলা তার আচরণগুলা মা মনে করে সহ্য করবি। আর একটা কথা মাথায় রাখিস, সেও হয়তো তার শাশুড়ির কাছ থেকে এই ধরনের আচরণ পাইছে। মুখ বুঝে সহ্য করবি, যে সহে সে রহে, শেষমেশ তোর জয় হইব, তোর জয় হইব। আমি জানি ভাইজান,
তোমার মতো একটা ভাই পাই আমি সত্যি অনেক ভাগ্যবতী। তুমি আমার ছোটবেলা থেকে যে শিক্ষা দিছো আমি সেই শিক্ষায় মানুষ হয়েছি। তুমি মানে শিক্ষা দিছো ভর্তের সাথে অন্যায় না করতে, অফিসার না করতে, মুখের সাথে মুখে কথা না কইতে। আমি তাই করতেছি। আমার শাশুড়ি যাহা কয় আমি তাই শুনি। আব্বা মা মরে যাওয়ার পর তো তুমি আমারে মানুষ করছো, তুমি আমারে বড় করছো, তুমি তো আমার অভিভাবক। আচ্ছা শোন, তুই না আমাকে বাড়ির গাছের পেয়ারা পছন্দ করতি, এখানে কচি পেয়ারা আনছি। তারপরে বাড়ির পিছে যে কলা গাছটা হয়েছে, সবরি কলা হয়েছিল, সবরি কলা আর ডালিম আনছি। এই সময় খাইতে হয়, আমার তো সামর্থ্য নাই, আর তোর শাশুড়ি যদি দেখে রাগ করবো, তাই গোপনে নিয়ে আসছি। নে এগুলা খাবি, নিজের যত্ন নিবি। কত মজা কইরা দুই ভাই বোন গাছে উঠা সব পাইরা পাইরা খাইছি। আরে বোন, এইসব ছোটবেলার কথা আমার খুব মনে পড়ে ভাইজান। আমরা যদি আবার ছোটবেলার মতো ফিরে যাইতে পারতাম, গাছে বনে বাজারে ঘুরা ঘুরা, মনে আছে ভাইজান মানুষের বসে আম চুরি করতাম? সব মনে আছে রে বোন, যেদিন যায় সেদিন আর ফেরত আসে না। কে কখন দেখে ফেলায়। নে ধর ধর এগুলা, ধর তোর পছন্দের জিনিসগুলা খাইস বোন, খাইস। ভালো থাকিস, ভালো থাকে। আমি তোমার মনের ভেতর। ভাবি আমি টিকটক করতেছি দেখতেছো না? এত আওয়াজ করতেছো কেন? সরি, ভুল হয়ে গেছে, আস্তে কাজ করতেছি। আমি তোমার মনের ভেতর একবার আরে অনেক ভাই কি করতেছস? অনেক আসছে বাবা, অনেক তুই এসে পড়ছস আমার বাজানা লক্ষ্মী সোনাটা। কষ্ট হয় নাই তো পথে? না মা, কষ্ট হয়নি। কেমন আছো অনেক ভাই? ভালো। তুমি দূরে দাঁড়ায় আছো কেন? এদিকে আসো। বৌমা দেখ না, সারাদিন খালি কাজ করে, আমি দেই না তাও জোর করে খালি কাজই করে। বৌমারে যে আমি কত নিষেধ করি তোমার কোনো কাজ করা চলবে না, রেস্টে থাকতে হইব, কে শুনে কার কথা? সারাদিন খালি সংসারে কাজ করে। তোমার এই অবস্থায় কাজ করলে হবে? এই অবস্থায় তুমি থাকবে রেস্ট। মাই আছে, আমার খালতো বোনটা আছে, ওরাই তো তোমার সেবা সুস্থতা করবে। তুমি কেন কাজ করবা? হ্যাঁ ভাইয়া, আমি যে কতবার বারণ করছি, খালামণি তো সবসময় বারণ করে যে বৌমা এত কাজ করো না, এত কাজ করো না। উনি কাজ করেই যায়। কি ভাবি বলো? হ্যাঁ, ওরা ঠিক কথাই কইছে। মা চৈতি সবসময় আমার কয় কাজ না করতে, কিন্তু এটা তো আমার সংসার, আমার সংসারের কাজ আমি ছাড়া কে করবো? হ্যাঁ, আর তোমার সংসার আমি বুঝলাম, কিন্তু এই অবস্থায় কোনো কাজ করলে হবে? এই অবস্থায় ভারী ভারী কাজ করা তো সম্ভব না তোমার। আচ্ছা যাই হোক, আমি যেহেতু আসছি, এখন থেকে সব কাজ আমি কইরা দিব। তোমার যত কিছু লাগে, যত সেবা সুস্থতা করা লাগে সব আমি করব, ঠিক আছে? এইসব কথা পরে হইব। অনেক দূর থেকে আসছেন, টায়ার্ড হয়ে গেছেন, ঘরে যাইয়া হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অনেক গল্প করুন যাইব। চলেন তো। চল চলো চল মা। ভিতরে চল। আয়, চলো আয়। আসো। না না না, তুমি পারবে না। না 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 এটা না আমি নিচ্ছি, আমি নিচ্ছি। আসো, আয়, আয়। বৌমা আস্তে ওঠো, আস্তে ওঠো। অনেক হ্যাঁ মা, তুই একা একা ছাদে বসে রয়েছস? একটু পরিবেশটা দেখতেছি, ভাল লাগতেছে। অনেকদিন বিদেশ থেকে আসছি, অনেকদিন পরে। ইয়া বাবারে, তোরে আমি কিছু কথা কইতে চাই, কিন্তু কিভাবে যে বলবো আমি বুঝতে পারতেছি না। তুই যদি আবার বিশ্বাস না করস। কি কথা মা? আমারে তুমি কথা কইবা, তাও আবার এত কিছু ইতস্ত করতেছো, এত কিছু ভাবনা চিন্তা করতেছো। কও কি কইবা, কও। ওই তোর বউরে নিয়ে কিছু কথা কইতে চাইছিলাম। আমার বউরে নিয়ে কথা? কি বিষয় কও? শোন, তোর বউর আসলে স্বভাব চরিত্র ভালো না, বুঝছস? তুই যেটা মনে করতেছ সেইটা না। তোর বউর চরিত্র খুবই খারাপ। একটা পোলায় আসে আমগো বাড়িতে, বুঝছস? ওর সাথে ফষ্টি করে কি না করে আমি না তোরে জানামো করে জানাইতে পারলাম না।
ভাবলাম তুই যদি আবার বিশ্বাস না করস। এখনের পোলাপান তো বউরে ভালোবাসে, মায়ের কথা বিশ্বাসই করে না কিছু। কাজে বিষয়টা তোর কানে দিলাম, তুই একটু সাবধানে থাকিস, খেয়াল রাখিস। বৌমা কার লোকে কথা কয়, কি করে কি না করে। এতদিন তো আমি এগুলো দেখে সহ্য করে আসছি, আমার ভিতরটা জ্বলে ছাই হয়ে গেছে যে আমার পোলা থাকে বিদেশে, আর বউ কিনা আরেকটা পোলার সাথে ভোটনষ্টি করে। মা, তুমি সাথীরে নিয়ে যে কথা কইতাছো, তোমার এই কথা আমি একটু বিশ্বাস করি নাই। সাথীরে যদি আমি না চিনতাম না জানতাম, তাইলে আমি জীবনও বিয়ে করতাম না। তারা তো আমি ভালোবেসে বিয়ে করছি। সাথীর লগে আমার অন্তত বিয়ার আগে 5 বছরের প্রেম আছিল। তারে আমি কলেজ থেকে চিনি। সেই সাথীরে আমি বিয়া করে আমার ঘরের বউ বানাইছি। আজকে তুমি আমারে কইতেছো আমার বউ আরেকজনের লগে ফষ্টি নষ্টি করে, আরেকজনের লগে ফেম ফিরিতি করে। মা, তোমার এই কথা আমি একটু বিশ্বাস করি নাই। আমার বউরে আমি খুব ভালো করেই চিনি মা। ভালোবাসা বিয়ে করছিস দেখে তো অন্ধ হয়ে গেছস। ওর কোনো দোষী তোর চোখে বাসে না, আর আমি কিছু কইলেও বিশ্বাস হয় না। এই তোর ভালোবাসার কারণে মারে তুই বুঝতেছস, বুঝছস? মা তোর কাছে কিচ্ছু না, তোর ভালোবাসার বই সব কিছু। থাক, আমি জানতাম, এই জন্য কইতেই যাই না। তুই তো আমার সন্তান, তোর জীবনটা নষ্ট হয়ে যাক এটা আমি চাই না। ভালো একটা মেয়ে বিয়ে করতে আমি শান্তিতে বউ নিয়ে থাকতাম, কত ভালো হইতো। জানিস বাজান, তোর সাথে আমার কথাও কইতে ইচ্ছা করতেছে না, জানোস তো। একটা কথা তোরে কই, যেটা এতদিন কই নাই। আমার অনেক স্বপ্ন ছিল আমার ঘরের বউ হয়ে আসবো আমার বোনের মাইয়া চৈতি। হ্যাঁ, আর তোর এইসব কথা কর আগেই তুই আমার জানাই দিছস কারে ভালোবাসস, আরেকদিন বিয়া করে ঘরে নিয়ে এসে পড়ছস। আমার সমস্ত আশা তুই ধুলিসাৎ করে দিছস। তুই আমার সন্তান হয়ে আমার মনের আশা পূরণ করতে পারস নাই, সমস্ত আশা আগুনে পুড়ে ছাই করে দিছস। হ, আমি বুঝছি। সাথীরে তোমার শুরুতেই পছন্দ ছিল না। সাথীর ভাই তো গরিব, সাথী আছে না গরিব ঘরের ফ্যামিলির মাইয়া, এই কারণে তোমার ভাল লাগে নাই। তোমার বোনের মাইয়ারে বিয়া করলে তুমি অনেক কিছু পাইতা, তোমার বোনে তোমার এইটা দিত সেইটা দিত, এই কারণে তুমি সাথীরে মোড়েও পছন্দ করো নাই। সাথীর বাপে তো তোমার কিছু দিতে পারে নাই। বাপ মোরা মা মোরা একটা মাইয়ারে আমি বিয়া করে নিয়ে আইছি, ওইটা তোমার পছন্দ হয় নাই, ওটা তোমার ভাল লাগে নাই। আর তুমি চৈতির কথা কইতাছো, চৈতির আমি ছোটবেলা থেকে চিনি, ওইটারে আমি ছোটবেলায় কোলে লইছি। চৈতিরে আমি কেমনে বিয়া করি? চৈতি তো আমার বোনের মতো, চৈতির তো বিয়া করার স্বপ্ন আমি জীবনে ভাবি না। এই কথা তুমি কেমনে চৈতিরে আমার সাথে বিয়া দেওয়ার চিন্তা ভাবনা করো? মা, এগুলো আসলে বাদ দাও। আমার যে বউ আছে সাথী, সে তোমারে অনেক ভালো রাখবো। মাইয়াটা অনেক ভালো, সহজ সরল একটা মাইয়া। আমি মা তোমার জন্য যে বউ আনছি ঘরে, এই বউ মা অনেক ভালো, তোমার অনেক আদর যত্ন নিব মা। অন্য অন্য মাইয়ারা জামাইরে ফুসলায়, ফুসলিয়ে টুসলিয়ে এইটা কয় সেইটা কয়, সেই জায়গায় এই মাইয়া যে কত ভালা, আমার বউটা যে কত ভালো, এটা তোমার কেমনে বুঝাই আমি মা? হয়েছে, বুঝছি তো। আমি জানতাম তুই এই কথাই কইবি। মারে বিশ্বাস করবি কে? এই পরের জি কইতে আইছে হ্যাঁ তো বিশ্বাস করবি। মা কে? মা কিচ্ছু না, মা হইলো তো। মা, আমি তোমার অনেক ভালোবাসি, সম্মানও করি, কিন্তু তুমি আমার বউয়ের সম্পর্কে এইসব কথা বলতে আসো, এগুলো আসলে মানতে পারতাছি না। আমার বউ আসলে এমন না মা। আমি তো তার সাথে সংসার করছি, তারে আমি ভালোবাসা দেখছি। এই যে আমি বিদেশ গেছি, কই কোনোদিন আমার কাছে এইটা বলে নাই যে আমার এইটা দেন সেইটা দেন। সবসময় আপনার কথাই বলে, বলে আপনার মার জন্য এইটা আনেন সেইটা আনেন। আপনার মারে কল দিয়ে জিজ্ঞাসা করেন আপনার মাই কেমন আছে। আজকে তুমি আমারে আমার বউয়ের সম্পর্কে এত কথা কইতাছো, এটা কিন্তু উচিত হয় নাই। যদিও আমি এই কথা একটাও বিশ্বাস করি না। ঠিক আছে, তুই বিশ্বাস করলে করবি, না করলে নাই। আমি যেটা সত্য সেটাই তোরে কইলাম। তোর বউর স্বভাব চরিত্র মোটেও ভালো না। আমি এই বউটারে একদম পছন্দ করি না। আমি চাই না কোনো চরিত্রহীন বউ আমার ঘরে থাকুক। চৈতিরে বিয়ে করলে তোর জীবনটা কত সুন্দর হইতো, কত ভালো ছিল চৈতি, জানোস? তুই সেটা বুঝলে না, বুঝলে না। থাক থাক, আমার মনের আশা মনেই থাক। তোর কাছে আর কোনো দিন কইতে আসম না কিছু। মা, তুমি আসলে বুঝলে না, সাথীর মতো একটা মাইয়া এই সংসারে পাওয়া অনেক মুশকিল একটা বিষয়। আম্মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, খাওয়ার জন্য রান্না করে গেলাম, যা দেখি পাতিলে ভাতও নাই তরকারিও নাই। কিন্তু আমি তো অনেকগুলো ভাত তরকারি রান্না করছিলাম, সবাই খায় আরও থাকবো। সায় তো দেখলাম ভাত তরকারি নাই, আর ঘরে কোনো শুকনা খাবারও নাই। এখন এক রাত হয়েছে, আম্মা কী করবো বলেন তো আপনি? কি বলো, তুমি খাও নাই? আমরা তো মনে করেছিলাম যে তুমি বুঝি খাইছো, তাই আমরা তো সব খাই ফেলাইছি। এখন তুমি একটা কাজ করো, এই ওই তাকের উপরে একটা বাটির মধ্যে কতগুলো সাদা ভাত আছে, এটার মধ্যে পানি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু সরিষা তেল নিও, তেল দিয়ে কষলায় খাই নাও। হ্যাঁ আম্মা কি বলতেছেন? এই সময় আমি পান্তা ভাত খাবো? এমনি তো আমার হাতে পায়ে রস চলে আসছে,
এখন তো পান্তা ভাত খাওয়া ঠিক হইব না, আর বাচ্চার জন্য ঠিক হবে না, বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে। আরে কিছু হইব না, কিছু হইব না, আমরা ওই তো বহুত খাইছি। আরে খাইতে পারলে গিয়ে খাও, না খাইতে পারলে পানি খাই গিয়ে শুয়ে পড়ো। লাট ছায়া গেল বেটি, মনে হয় জমিদারের করে মাইয়া। বাড়িতে কত না খাইয়া থাকছো, কত না খাইয়া থাকছো, আমার ঘরে আইয়া বড় লোকই শুরু হয়ে গেছে। আর আমার পোলায় যেই বিদেশ থেকে আইছে, তোমার পাওয়ারটা দেখি বাইরে গেছে। না মা, আমি তো আমার কথা চিন্তা করতেছি না। আপনি তো আগে আমার পান্তা দিতেন, পচা দিতেন, না খাওয়া রাখতেন, আমি কখনো প্রতিবাদ করি নাই। আমি তো আপনাদের বংশের প্রদীপের কথা চিন্তা করতেছি। এখন যদি আমি উল্টাপাল্টা খাই, ওরই ক্ষতি হইব। দেখো, তোমার একটা বক্তৃতা শোনার এখন টাইম নাই, এখন খাও নাই, তুমি কি করবো? আমরা তো খাইয়া ফেলাইছি, এখন তুমি যাও, খাইতে পারলে খাও, এনে তো বিরক্ত করো না তো, যাও, ডিস্টার্ব করতে আইছি। আমরা তো সবগুলা খাই নাই, ঢেলে ফালাইয়া দিছি। তোমার কি বুদ্ধি খালা, একেবারে ব্রিটিশ বুদ্ধি। কোত্থেকে পাও এত বুদ্ধি তুমি খালা? ওরে না, তিলে তিলে মারতে হইব, না খাওয়াইয়া যন্ত্রণা দিয়া কয়দিন থাকবো কষ্ট করে, যাইব গা আপনা আপনি, তখন তুই তুমি আমার ছেলের বউ। এই জন্য তো আমি তোমার এত ভালোবাসি খালা। বাসায় কোনো খাবার নেই মানে? সাথী আর মার সাথী, মার চৈতি কি সব শুরু করছে আমার বউয়ের সাথে এইসব? আমি কি ভুল দেখছি? কিসব হচ্ছে আমার এই সংসারে? এই দুইটা দিন, তেল দিয়ে শুধু কাটালে কষি দূর হয় না, আপদও বিদায় হয়, বুঝছিস? এখানে আইসা যখন পাড়াটা দিবে, ঠাস করে পড়ে কমর ভেঙে দেবো, বাচ্চা মরে দেবো, সেও মরে যাইব। আর তারপর আমার স্বপ্ন পূরণ হবে। কি বলো খালা? তুমি খালাম্মা থেকে আমার শাশুড়ি আম্মা হবা। আস্তে আস্তে কি হয়েছে? আরে তুমি এভাবে বললা কেন? তুমি বললা থামো তোমরা, তোমরা ওরে ধরবা না, তোমরা ওরে এই অবস্থা করছো। তোমরা কতটা নিচু, তোমরা কতটা জঘন্য তা প্রমাণ করে দিলে তোমরা দুইজন। এখানে তেল মেখে আমার বউ যদি এই দিক দিয়ে হাঁটে তখন যাতে পড়ে, সেই জন্যই তোমরা এই ব্যবস্থা করে রেখেছো। এসব কি বলছিস? ভাইয়া, আমরা এমন কিছু করিনি ভাইয়া। হায় রে মা, আমি যখন এখান থেকে যাচ্ছিলাম তখনই আমি দেখছি যে তোমরা দুজনে এখানে কিছু একটা করছিলা, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই। এখন আমি ঠিকই বুঝতে পারলাম যে তোমরা দুইজন আমার বউয়ের সাথে ষড়যন্ত্র করে আমার বউকে এইভাবে অত্যাচার করার জন্য দিনের পর দিন তোমরা যে কত কিছু করছো তা আজকে আমি বুঝতে পারছি। না না বাবা, আমরা কিচ্ছু করিনি, বিশ্বাস কর। আমরা কিছু করিনি অনেক ভাই। তোমরা কিছু করোনি না? তোমার কি খুব কষ্ট হচ্ছে? চলো চলো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো, চলো। তোমাদেরকে আমি দেখি না। চলো চলো। অনেক আমার পেটে ব্যথা করতেছে অনেক। এইবার দেখি বাচ্চাটা নষ্ট হয়ে যাইব। দেখেন মাউইমা, আসলে আমার বোন আর আমি, আমাদের শিক্ষাটা অন্যরকম ছিল। আমরা কখনো গুরুজনদের অমান্য করতাম না, অসম্মান করতাম না। আমার বোনটার আমি তাই শিখাইছিলাম। আমি বারবার বলছিলাম শাশুড়ি হইতেছে মায়ের সমান, সে তোরে কষ্ট দিলেও যাতে ওরে না জানায় জামাইরে, কিন্তু সে কিছু জানাই নাই। ও কিচ্ছু জানাই নাই। দিনের পর দিন আপনি কতটা কষ্ট আমার বোনেরে দিচ্ছেন। আমার বোনটারে আমি শিখাই দিছিলাম শাশুড়ি হইতেছে মায়ের সমান। মায়ের সমান না, শাশুড়ি মানে মা। মা যত কিছুই বলুক তার অপরাধ হয় না। তাই বইলা
আপনি আমার বোনের সাথে যা নয় তাই অত্যাচার করছেন। যখন দেখলেন ও অন্তঃসত্ত্বা, ওর গর্ভে আপনাদেরই বংশের সন্তান, তারপরও কিন্তু ওর উপর অত্যাচার আপনি কমান নাই। দিনের পর দিন আমার বোনটা না খাওয়ায় রাখতেন, ভারী ভারী কাজ করাইতেন। আমার চোখের সামনে আমি এগুলো দেখছি মাঝে মধ্যে, কিন্তু আমি কিছু বলতে পারি নাই, আমি আসতে পারি নাই, কারণ আমি তো 2 হাত ভরে কিছু আনতে পারতাম না। নিজের মনটারে পাষাণ করছিলাম। তবু আমি ওরে বলছি এইসব খবর জামাইয়ের কানে যাতে না যায়, কারণ আমি চাইছিলাম আপনাদের সংসারে শান্তি থাকুক। কিন্তু শেষ পর্যন্ত কিনা আপনি আপনি আমার বোনরে মারার জন্য এত বড় একটা ফাঁদ পাতলেন। আরে ওই ফাঁদে পড়ে তো আপনার নিজের বংশের প্রদীপটা মারা যেতে পারতো। আপনি কি একবার বুঝলেন না ওইটা ওইটা আপনাদেরই বংশের সন্তান? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি না, আমি আর এই সংসারে থাকবো না। যে সংসারে আমার সন্তানরে মাইরা ফেলার জন্য তোমরা ফন্দি ভাবছ, আমার স্ত্রীর উপরে দিনের পর দিন তোমরা অত্যাচার শুরু করে দিছিলা, সেই সংসারে আমি আর থাকবো না। আল্লাহ আমার সামর্থ্য দিছে, আমি আমার বউ আর সন্তানরে নিয়ে ভালো কোনো জায়গায় থাকতে পারি। না বাবা না, আমার ছেড়ে তুই যাইস না, এই বাড়ি ছেড়ে তুই যাইস না বাবারে। আমি ভুল করছি, তোর মারে ক্ষমা করে দে বৌমা। আমি ভুল করছি, এতদিন তোমার সাথে অন্যায় করছি, পারবো না আমারে ক্ষমা করে দিতে। মা, আমি সব সময় আপনার মায়ের নজরে দেখছি, কখনো মনে করি না আপনি আমার শাশুড়ি আম্মা। আপনি আমার যখন যেটা করতে বসতেন আমি করছি, যা খাইতে দিতেন আমি চোখ মুখ বন্ধ করে সেটাই খাইছি, কখনো কোনো অভিযোগ করি নাই। আর এখন আপনার প্রতি কোনো অভিযোগ আমার নাই। আপনি তো মা, আপনি তো ভুল করতে পারেন না, কিন্তু সবার আগে আমার স্বামী যেটা বলবে আমাকে সেটাই করতে হবে। আর তাছাড়া আপনি আমার উপর অত্যাচার করছেন, আমি একটুও কষ্ট পাইনি, কিন্তু মা আপনি আমার সন্তানের মাইনে ফেলাইতে চাইছিলেন, এর কি গ্যারান্টি আছে এই বাড়িতে থাকলে এরপরে আপনি আমার সন্তানে আমার মারার চেষ্টা করবেন না? আর চৈতি, তোমার একটা কথা বলি, আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ে হয়ে তুমি একটা মেয়ের ক্ষতি কেমনে করতে পারলে? হ্যাঁ, তুমি আমার চিনো নাই তুমি আমারে? হ্যাঁ, তুমি একটা পরপুরুষের সাথে আমার অপবাদ দিতে পারলা? 2 দিন পর তোমারও বিয়া হইব, তোমার একটা সংসার হইব, সেই সংসারে তোমার হাতে এরকম কি অপবাদ দেয়, তোমার কেমন লাগবে? একটাবার চিন্তা করে দেখো তো। দেখো দেখো জামাই, আমি একটা কথা বলি, মা অনেক সময় অনেক রকম অন্যায় করে, অপরাধ করে, কিন্তু সন্তানদের কাছে না মায়ের কোনো অপরাধ নাই। আরে তোমার মা তো তোমারে তার গর্ভে ধারণ করছে, হয়তো সন্তানের প্রতি অন্ধপ্রেমের কারণে সে এসব কইরা ফেলাইছে। মায়ের অপরাধকে ক্ষমা করে দাও। আর বোন রে, তুই যদি তোর স্বামীর নিয়ে আলাদা হয়ে যাস, মায়ের ছায়াটা কই পাবি? শত হোক সে তো তোর স্বামীর মা, মানে তোরও মা। তোর কষ্ট লাগছে না যখন তুই মা হারা হয়েছিস? একটা সন্তানরে যদি তার মার কাছ থেকে সরাই নিয়ে যাস, তাহলে সেও কষ্ট পাবে। আমি বলি কি, তুমি যেমন তোমার বাবার বাড়িতে বড় হইছো, তেমনি কইরা তোমার কোলে যে সন্তান, তোমার সন্তান, সেও তার দাদার বাড়িতে বড় হবে, তোমার বাবার বাড়িতে বড় হবে। এর চেয়ে পরম সৌভাগ্য আর কি হইতে পারে? ভাবি, তুমি আমার মাফ করে দাও। দেখো আমি অত ভেবেচিন্তে কিছু করি নাই, তুমি দয়া করে আমার মাফ করে দাও। খালা আমারে যা করতে বলছিল আমি তাই করছি, তুমি আমার উপর কষ্ট রাখো না ভাবি, আমারে মাফ করে দাও। আমি আমার সব ভুল স্বীকার করতেছি। ভাই, ভাবির কোনো দোষ নাই ভাই, ওই ছেলে আমারই বন্ধু ছিল, তুমি আমারে মাফ করে দাও। বাবা, আমি অপরাধ করছি তোর সাথে, আমি মা আমার যোগ্যতা আমার নাই, আমি অন্যায় করছি আমার সন্তানের সাথে, আমি বুঝতে পারি নাই। পারলে তোর মায়ের ক্ষমা করে দিস, তবু তোর মায়ের যাইস না বাবা। বাবারে, যখন শুনলাম হাসপাতালে বৌমার বাচ্চা হয়েছে, আমি তখন ঘরের মধ্যে ছটফট করতেছিলাম, যাইতে সাহস পাই নাই। আমি অনেক অপরাধী, তাই যাইতে পারি না। কিন্তু বিশ্বাস কর, আমার মনটা একদম উদাস হয়ে আছিল, কোন সময় আমি আমার নাতির মুখটা দেখব। বাবারে, বৌমা গো, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, তবু আমার ছেড়ে যাও না বাবা। দে না আমার নাতিরে আমার কাছে দে, আমার বংশের প্রদীপ একমাত্র, দে। না মা, তোমার কাছে আমি আমার সন্তানরে দিতে পারবো না, তাই দিতে পারবো একটা শর্তে। বল, কি শর্ত বল? তুমি আজকের পর থেকে
পরে আর ছেলের বউ হিসাবে জানবা না, জানবা তোমার মাইয়া। ওর তো মা বাপ নাই, ও তো তোমার কাছে আইছিল মায়ের আদর চাইতে। আমি ওরে ভালোবাসা বিয়া করছি, এটা তোমার সহ্য হয়েছিল না। তুমি সবসময় চাইছো যে বড় লোকের একটা মাইয়া আমি বিয়ে করি। তবে মা, এই মাইয়াটা অনেক ভালো, এই তোমারে সারা জীবন তোমারে ভালোবাসা রাখবো, আদর যত্নে রাখবো, তোমার সেবা সুস্থতা করবো। তুমি আমার বউরারে নিজের মাইয়ার মতো কবুল করে নাও মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি সব শর্ত মানিয়ে নিব। বৌমা আমার আজকে দেখে নিজের মেয়ে। মাগো, মাগো, মনে মধ্যে কোনো রাগ রাখো না, মাফ করে দে তোমার মারে। দে দে, আমার বংশের প্রতি আমার একমাত্র নাতি, একদম আমার মতো হয়েছে। দেখ দেখ, আমি ভুল করছিলাম এতদিন, আমার নাতিটার আমি ভালোবাসা দিই নাই।